আজকে আমরা এমন একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছি যে প্রোগ্রাম পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহর কুল কায়নাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সে মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকের এই মাওলুদ প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামে এসে উপস্থিত হতে পেরে আমরা সকলে খুশি কিনা? খুশি কিনা? আমরা খুশি। এজন্য খুশি কারণ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন আল্লাহর এই দুনিয়ার মধ্যে, কুল কায়নাতের মধ্যে সমস্ত জায়গায় খুশির ঢেউ, খুশির তালে তালে সকলে খুশির জোয়ার উঠে গেছে। মক্কার কাফের মুশরিক সহ সকল সম্প্রদায়ের মানুষগুলো যখন নিজেদের মধ্যে হানাহানি, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে হত্যা, রাহাজানি, খুন খারাপি, সুদ ঘুষ সমস্ত কিছু যখন শুরু হয়ে গেছিল, তাদের মধ্য থেকে একটি সম্প্রদায় আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের আল্লাহ, এই আরবের এই কুসংস্কার থেকে রক্ষা করার জন্য, আরবের এই পত্তলিকা থেকে রক্ষা করার জন্য, আরবের এই সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার জন্য, আরবের এই মানুষ যখন গাছ পূজা, সূর্য পূজা যখন করছে, মানুষ যখন আল্লাহর একত্ববাদের কথা ভুলে গিয়ে, মানুষ যখন এই পৃথিবীর মধ্যে আল্লাহর কথা ভুলে গিয়ে, রহমানের কথা ভুলে গিয়ে এই পৃথিবী তাদের নিজেদের মন গড়া মতবাদের উপর চলাফেরা শুরু করতে লাগলো, মানুষ যখন নিজেদের নিরাপত্তা ছিল না, মানুষদের যখন নিজেদের মধ্যে হানাহানি, যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত ছিল, তখন তাদের মধ্য থেকে একটি সম্প্রদায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আমাদের আল্লাহ, তোমার পক্ষ, আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে, আমাদের মধ্য থেকে এমন একজন বন্ধু, এমন একজন মহামানব প্রেরণ করো, যিনি আমাদের দুঃখগুলো দূর করে দিবেন, আমাদের কষ্টগুলো দূর করে দিবেন, আমাদের মধ্যে প্রেরণা প্রসাদগুলো দূর করে দিবেন, আমাদের সমস্ত অন্যায়গুলো দূর করে দিবেন, যার আগমনের উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎকে আলোকিত করে, এই জগতের মানুষগুলোকে একটি শান্তির সমাজ বিনির্মাণ হবে, এমন একজন মানুষ, এমন একজন মহামানব আমাদের জন্য পাঠান। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র সৃষ্টিগুলোর জন্য, সমগ্র জাহানে যত কিছু আল্লাহর খোদাই খোদাইত্ব রয়েছে সমগ্র জায়গার জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন রহমত! আমার নবী আসার সাথে সাথে, আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির পূর্বে নূর মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে সমগ্র পৃথিবীর সুপরামর্শ করলেন, সমগ্র পৃথিবী সাজাইলেন, সমগ্র পৃথিবী তৈরি করলেন। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে রূহের জগতে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে যখন অঙ্গীকার নিয়েছেন, আমার আল্লাহ তখন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইজ আকাদাল্লাহু মিসাকান নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা সেই রূহের জগতে আল্লাহর নবীর সাথে পরামর্শ করেছেন, সেই কথা স্মরণ করার জন্য বলছেন। সম্মানিত হাজির, আমরা যখন কোনো একটি কথা ভুলে যাই, আমরা বলি, আপনি কি ভুলে গেছেন ওই দিন, সেই দিনের কথা আপনি কি ভুলে গেছেন, বলি কিনা? আল্লাহ তাআলা আমার নবীকে স্মরণ করে দিচ্ছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়? যখন রূহের জগতে ছিলাম আমরা, সমস্ত নবীগণ যখন রূহের জগতে ছিল। তাহলে পৃথিবীর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যত কিছু ঘটবে, যত কিছু হয়েছে, যত কিছু হবে, সব কিছু আল্লাহ এবং তার পেয়ারা রাসূলের সুপরামর্শ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাওলুদ প্রোগ্রামে এসেছি। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটি নূর করে প্রেরণ করেছেন, এমন একটি আলোক পত্রিকা প্রেরণ করেছেন। আজকে আমাদের সমাজে দেখেন, সূর্য উদিত হয়, চন্দ্র আকাশে আসমান দেখা যায়। আপনি দেখেন, ফজরের পর যখন সকালবেলা যখন সূর্য উঠে, সূর্যের আলো একরকম থাকে, যোহরের সময় সূর্যের আলো আরেক রকম হয়, আসরের সময় সূর্যের আলো আরেক রকম হয়, মাগরিবের পরে সূর্য ডুবে যায়। পৃথিবীর আলোগুলো একবার উঠানামা করে, কিন্তু আল্লাহ বলেন, আমি আমার নবীকে সেরাটা মনিরা করেছি, আমি আল্লাহ এমন লাইট নূর মুহাম্মদকে দিয়েছি, আমার পৃথিবী মানুষ আসবে যাবে, মানুষের মৃত্যু হবে, মানুষের জন্ম হবে, মানুষের গণনা করবে, হাসর নাসর হবে, কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেক জায়গার মধ্যে নূরে মুহাম্মদের লাইট এমন ভাবে প্রকাশ হবে, এটার কোনো কমতি হবে না, বাড়তি হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হে বন্ধু
করেছি, আল্লাহ তাআলা আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত কতটুকু উন্নত করেছে এটার কোনো বিশ্লেষণ আল্লাহ দেয় নাই। আল্লাহ যত দিন যাবে আমার নবীর শান তত উদ্দীন হবে। বলে সুবহানাল্লাহ। কবরে বলুন, হাসরে বলুন, মিজানে বলুন, পুলসিরাত বলুন, জান্নাতের গেটে বলুন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর পতাকা উঠবে। বলে সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতকে আগিয়ে ধরবে, আজকে আমরা যারা মহল্লায় প্রোগ্রামে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে বাসা থেকে বের হওয়ার পূর্বে এই আশা নিয়ে বের হয়েছি, আজকে এই মওলুদুন নবী প্রোগ্রামে আমরা যারা শরীক হব, যারা শামিল হব, আমাদের একটি বাক্সা ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যখন আসছি, আমাদের একটি উদ্দেশ্য, এইখানে প্রোগ্রামে আসলে আমরা তেমন কোনো কিছু দুনিয়ার স্বার্থ পাবো না, কিন্তু আমাদের স্বার্থ একটি, মদিনার রেজামন্দি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য, এই নাখানদার উম্মতের জন্য আমার নবীজি একমাত্র যথেষ্ট। নবী যার পক্ষে থাকবে কাল কিয়ামতের ময়দানে তার জন্য সাফায়াত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকের এই মওলুদুন নবী প্রোগ্রাম থেকে আমরা সবক নিই, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে এবং আমাদের জীবনে, আমাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ঈদে মিলাদুন নবীর শিক্ষা, আমার নবীর আগমনের শিক্ষা, আমার নবীর আগমন, আমার নবীর সিরাত, আমার নবীর জীবন বৃত্তান্ত যেন আমরা সকলে নিজের জীবনে পালন করতে পারি। এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল আমাদের এই সংগঠন সমস্ত পৃথিবী নয় ব্যাপী সারা বিশ্বের মানুষকে সে রাসূলের পাকের আদর্শ, হুব্বে আহলে বাইতের আদর্শ এবং ছড়িয়ে দিতে, ছিটিয়ে দিতে সারা পৃথিবীময় কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশেও আমরা সেই কাজের একজন খাদেম হয়ে, সেই কাজের একজন তরির একজন মাঝি হয়ে আমরা প্রত্যেকে যেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে আমরা চলতে পারি। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে যেন আপনাদের উপস্থিতি কামনা করি এবং আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অবসর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।